বান্ধবীর বিয়েতে আমি আর রাখি মিলে কি গিফট দিলাম সেটাই দেখাবো তোমাদেরকে এই ভিডিওতে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। সেদিন ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই সকাল সকাল চান টান করে রেডি হয়ে গেছিলাম মহাদেবের মাথায় জল ঢালতে যাওয়ার জন্য। অন্য বছর কিন্তু আমরা বাইরের মন্দিরে জল ঢালতে যাই, কিন্তু সেদিন ভাবলাম প্রথম সোমবার অন্য সোমবার গুলোতে যাবো, সেজন্য আমাদের গ্রামে একটা শিবের মূর্তি আছে, সেখানেই ভাবলাম আমরা জল ঢালতে যাব। তাই গাছ থেকে ফুল তুলছিলাম, ভাবছিলাম যে শেষের সোমবার যাব উত্তেশ্বর বা বাগডিহা সিদ্ধপুর জল ঢালার জন্য, কিন্তু আমরা তো মেয়ে, কোন সোমবারে কি হন যাবে যদি যাওয়া না হয়। তাই ভাবলাম যে এই সোমবারে যখন সময় পেয়েছি তাই শিবের মাথায় জলটা ঢেলেই নি। ফুল তোলা হন যাওয়ার পর চলে এসেছিলাম পুকুরে জল নিতে, আর পুকুরটা তো একদম আমাদের বাড়ির সামনে। পুকুর ঘাটটাতে যা কাদা হনছিল কি আর বলবো। বর্ষাকালে মানে গ্রামে রাস্তাঘাট গেলা এত কাদা হন যায়, যারা গ্রামে থাকে তারা একমাত্র জানে। তারপর পুকুরে জল নেওয়া হন যাওয়ার পর আমরা চলে এসেছিলাম মন্দিরে। যাই হোক, তারপর কিন্তু রাখি পুজো করতে শুরুও করদিন ছিল। রাখি পুজো করুক, তা করতে চলো কিছু ভালোবাসার মানুষদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়িলি। অনামিকা গড়াই কমেন্ট করেছে, আমি বিরকলটি থেকে দেখলুম শেষ পর্যন্ত, ধন্যবাদ। জ্যোৎস্না মাহাতো কমেন্ট করেছে, আমি ঝাড়গ্রাম থেকে তোমার ভিডিও দেখছি, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, ধন্যবাদ। বিদ্যুৎ কমেন্ট করেছে, আমি নিতু ব্যানার্জি বলছি কাতরাস ঝাড়খণ্ড থেকে, তোমার ব্লগ আমি সবগুলোই দেখি, খুব ভালো লাগে, কারণ আমার বাপের বাড়ির ভিউজ দেখতে পাই। বাগডিহা আমার বাপের বাড়ি, আমার নামটা নিও প্লিজ, খুব ভালো থেকো, আরো এগিয়ে যাও, ধন্যবাদ। আশা মণ্ডল কমেন্ট করেছে, তোমার ভিডিও খুব ভালো লাগে, ধন্যবাদ। জবা শ্যাম কমেন্ট করেছে, তোমার ভিডিও আমারও খুব ভালো লাগে, ধন্যবাদ। হিমালয় বাউরি কমেন্ট করেছে, তুমি একবারও নাম লাওনি, কি আর বলবো, বারবার তোমার ভিডিও দেখি, হয়তো তোমার কমেন্টটা আমার চোখে পড়েনি তাই নেওয়া হয়নি। যাই হোক, এবার তো নিয়ে নিয়েছি, আর অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে, অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর দেখো, তোমাদের সবার কমেন্টগুলো পড়তে পড়তে এদিকে রাখিরও পুজো করা হয়ে গেল। তারপর আমি পুজো করছিলাম আর রাখি ভিডিও করছিল। আর এই ভিডিওটা হচ্ছে কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবারে, যেটা তোমাদেরকে আমি প্রথমেই বললাম। বান্ধবীকে কিন্তু বিয়ের গিফটটা আমরা সেদিনেই দিনছিলাম, আর আমার কুড়েমির কারণেই ব্লগটা পোস্ট করতে দেরি হয়ে গেল। এবার কিন্তু ঘরে বসে বসে আমি আর ল্যাদ খাই নাই, আসলে বান্ধবীর বিয়ের এত চাপ, আজকে এখানে যাও, কালকে ওখানে যাও, পরশু এখানে যাও করতে করতেই ব্লগটা পোস্ট করা হয় নাই। আর এত তাড়াহুড়ো করার কারণও আছে, কারণ বান্ধবীর বিয়ে কিন্তু শ্রাবণ মাসের 2 তারিখে ঠিক হচ্ছিল, আর শ্রাবণ মাসের 21 তারিখে ওদের বিয়ে, মানে হাতে আমাদের কয়েকটা মাত্র দিন ছিল, তাই এত তাড়াহুড়ো। যাই হোক, তারপর কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিল, আর আমরা যাচ্ছিলাম ঘর। তারপর বিকেল বেলাতে আবার টোটোতে চেপে বেরোন গেছিলাম বান্ধবীর বিয়ের গিফট কিনতে যাওয়ার জন্য। আর এই যে দেখো, এটাই ছিল বান্ধবীর বিয়ের গিফট, যেটা আমি আর রাখি দুজন মিলে দিনছিলাম, তাও আবার নিজেদের ইনকামের টাকায়। ভাবতে পারছো কতটা খুশি ছিলাম সেদিন, আমরা একমাত্র আমরাই জানি। আর গিফটটা ছিল একটা ড্রেসিং টেবিল, যেটা তোমরা দেখতেই পাচ্ছ আর কি। আমাদের সাধ্য মতো আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করেছি, এখানে কিন্তু কেউ বাজে মন্তব্য করবেন না। তারপরে গিফটটাকে কিন্তু সবাই ধরাধরি করে টোটোতে চাপাচ্ছিল, তখন আমাদের এত আনন্দ লাগছিল, আসলে জীবনে প্রথমবার এরকম বাবা মাকে না নিয়ে আমরাই ফার্নিচারের দোকানে গিয়ে গিফটটাকে পছন্দ করে আমরাই নিতে গেছিলাম, আমরাই নিয়ে এসেছিলাম, আমরাই বান্ধবীদের ঘরে দিনছি, সেই জন্যই এত আনন্দ আর কি। তারপর কাকুটা এদিকে আমাদের জন্য বিলটা তৈরি করছিল, আর রাখি টাকাটা গুনছিল যে ঠিক আছে কিনা। তারপর টাকা দেওয়ার পর আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম গিফটটা নিয়ে বান্ধবীদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের এত হাসি লাগছিল কি আর বলবো তোমাদেরকে। হাসির সাথে সাথে কিন্তু এটা ভেবে খারাপ লাগছিল যে বান্ধবীর বিয়ে হয়ে যাবে আর বান্ধবী চলে যাবে শ্বশুর বাড়ি। আসলে আমরা কিন্তু ক্লাস 1 থেকে একসাথেই পড়াশোনা করেছি, মানে ও আমার সাথে পড়তো, আর স্কুলের অনেক স্মৃতি সেগুলো মনে পড়ছিল, তখন খুব কান্না লাগছিল জানো। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছিলাম আমাদের গ্রামে, মানে একদম বান্ধবীদের বাড়ির সামনে। আর আমি ভিডিওটা অন করেছিলাম যে বান্ধবীর রিয়াকশনটা আমি নেবো, জাস্ট যে ওর কেমন রিয়াকশন হয় গিফটটা দেখার পরে। কিন্তু ভালো করে আমি রিয়াকশনটা নিতে পারি নাই, টোটোতে খুবই প্রবলেম হচ্ছিল ভিডিওটা করতে, কিন্তু তবুও আমি চেষ্টা করেছি। আর তার থেকেও বড় কথা হচ্ছে এতজন মিলে দাঁড়ায় ছিল, আর আমার খুব লজ্জা লাগছিল তখন ভিডিওটা করতে, আর ভয়ও লাগছিল। অনেকজন মিলে যেহেতু দাঁড়ায় ছিল, অনেকেরই সমস্যা থাকে ক্যামেরার সামনে না আসার, সেই কারণে যদি বলে ভিডিওটা ডিলিট করতে, তাই সেই কারণেই আমি ভালো করে রিয়াকশনটা ক্যাপচার করতে পারি নাই, তাই যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলুম। তারপর বান্ধবীদের বাড়ির সামনে চলে আসার পরে সবাই মিলে ধরাধরি করে গিফটটাকে ঘরে করছিল। এবার তোমরা অনেকেই কমেন্ট করবে, তুমি কেন ধরো না, তোমরা কি আমাকে দেখতে পাও না চোখে, আমার এই শরীর নিয়ে আমি কি ধরতে পারবো, সেজন্য আমি ভিডিও করছিলাম। আর এদিকে বান্ধবী কিন্তু দমে খুশি হয়ে গেছিল গিফটটা পাওয়ার পর, সেজন্য ও একবার যা করছিল বাচ্চা ছেলের মতন। বান্ধবীদের ঘরে যে নামিয়ে দিয়েছি, দেখো
নামাই নিচ্ছি। এখন বান্ধবীকে জিজ্ঞাসা করি যে ও আর কেমন ফিলিংস হচ্ছে। এই বল তুই। আমি প্রচুর খুশি, প্রচুর। মানে আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমার এই সামনে দাঁড়া। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমার বান্ধবী তোমাকে এত ভালোবাসে। আমি অনেক খুশি। খুশি অনেক, অনেক খুশি, অনেক খুশি। আমি চাই তোরা আমার সারা জীবন, মানে তোরা সারা জীবন আমার পাশে এরকম ভাবেই থাকিস। আমরা তো সারা জীবন তোর পাশে ছিলাম, আছি আর থাকবো। যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কে ব্লগটা শেষ পর্যন্ত দেখলে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো বলবো। তো চলো, টাটা।